শানমুড়ি রেডি হচ্ছে, ফার্স্ট ডে স্কুল ড্রেস, গুড গার্ল হয়ে গেছে। ইয়া ওখানে তো জুতো পরে খেলবে না, ওখানে যেহেতু জুতো খুলে সব ফ্রেন্ডসরা ঢোকে, তুমি জুতো খুলে ঢুকবে আর তখন এটা পরে থাকবে। কেমন? দৌড়বে না কিন্তু, না না ওখানে বসে বসে ওখানে বসে বসে খেলবে, টেবিলে যা যা খেলনা সাজানো আছে সব দিয়ে খেলবে, যেটা পছন্দ দৌড়বে না। মোজা পরা তো দৌড়বে না, মোজা পরলে দৌড়লে স্লিপ করে যায়। মা জুতো পরে যখন আমাদের সাথে আসবে তখন জুতো পরবে। মা ওখানে সব ফ্রেন্ডসরা জুতো ছাড়া রয়েছে না, সবাই ছোট না, তোমরা জুতোয় নোংরা থাকে। তুলে দিইনি, নামিয়ে দেবো, নামিয়ে দেবো। মোজাটা ওপরে উঠবে তো, তাই ওদের অ্যাঙ্কেল লেন্থের মোজা দিলে বেশি ভালো হতো, অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এসো একটা ছবি তুলে নাও। একটা ছবি তুলে মুখ তুলে পড়া। বাচ্চা ড্রেস পরা হয়ে গেছে। আমি এই তো এখানে এইটা নেই, এই তো দরজা খোলা, দরজা খোলা। আমি যাচ্ছি। নেবে টিপু পড়বে তো, পড়বে তো টিপটা পরে নি। এবার মনে হচ্ছে যে তারাটা লেগেছে, এবার সোনাইয়ের জন্য আমার অভ্যেসও ঠিক হয়ে যাবে। ওটা স্কুলের ব্যাগ না, ওটা জলের বোতল। ওর জ্যাকেটটা হয়নি, জ্যাকেটের সাইজ অ্যাভেলেবেল ছিল না, এখন জ্যাকেটটা এখন এটা পরিয়ে নিয়ে যাচ্ছি, দুদিন পরে দিয়ে দেবে। তুমি কি কিছু খেয়েছো, দিয়েছো একটু? তা চলো মামা, এই যে ওই যে দাদু, বড় দাদুকে নমো দিয়ে দাও, একটু মুছে দাও। বড় দাদুকে নমো দিয়ে দাও। এই যে কপালেও আছে, বড় দাদুকে নমো দাও, দু হাত জোর করে টাটা নমো দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ধরো। বলো আসছি। শোনা স্কুলে যাচ্ছে, ওলে বাবা লে, ওলে চলো 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 চলো। ছোট নামনাকে টাটা বলো। টাটা টাটা। উপরে দাদাকে জোরে চিল্লিয়ে বলেছে, বলে আসছে, দাদানকে বলে এসছে। ছোট দাদানকে বলে যাও। ছোট দাদু বলে, এই তো তোমার পেছনে ছোট দাদানকে বলো আসছি। স্কুলে যাচ্ছো? সোনু উঠলে একটু বলো না, আমার রিচার্জটা করে দিতে। রিচার্জ করে দিয়েছে, করে দিয়েছে, ব্যাস তাহলে আর চিন্তা নেই। দিন কিভাবে পাল্টে যায় বলো তোমার? তানভি আজকে স্কুলে যাচ্ছে। আসলাম, টাটা টাটা টাটা, দুমা এলাম গো। ভর্তি হয়ে গেল, পুরুষোত্তমে দিয়েছি। হ্যাঁ করুণাময়ীর ওখানে। হ্যাঁ আসলাম জেঠিমা, কাল ভর্তি হয়েছে। হ্যাঁ তো রেডি, একদম একদম নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে পাড়া থেকে আমি এই অবধি গ্যারেজ পর্যন্ত আসতে আসতে প্রত্যেকে আমাকে একটাই কথা বলছে, নতুন ডিউটি স্টার্ট হয়ে গেল। বলো, এটা একটা নতুন ডিউটি আর খুব সুন্দর ডিউটি, যেটা প্রত্যেকটা বাবা মাই করতে চায়। দেখাচ্ছ কইটুকুনি বোনটা তোমার থেকেও ছোট্ট। মা চলো। হ্যাঁ ওটা তো তোমার, মা আমাকে দাও, ওটা না দেখালে তোমাকে ভেতরে যেতে দেবে না। চলো, সকালবেলা ওঠাটায় আমার এমনিতেই এবছর ঠান্ডা ছাড়ছে না, আর নির্ঘাত আরও জোর ঠান্ডা লাগবে। কারণ সকালবেলা আমি রীতিমতন যখন উঠি কাঁপতে 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 সমস্ত কাজ করি, তারপর মুখ টুক ধুয়ে শোনাই সমস্ত কিছু। কালকেও সেম, আজকেও সেম, রেডি ফেডি করে তারপর যখন মানে মনে হয় যে না অ্যাকচুয়ালি এই সময় সোয়েটার ফোয়েটার পরে বেরোবো, তখন আর ঠান্ডাই লাগে না। চলো, আচ্ছা মামা চলে এসো। যেহেতু আজকে আমি ওখানে থাকবো, তো নর্মাল দিনে তুমি যাও, আমি এটা ঢুকিয়ে দিই, তারপরে আমি গেট ঠেট দিয়ে উঠছি। তার ওনার সাথে একটু পরে কথা বলছি, আগে সব কিছু গুছিয়ে আমি দিচ্ছি। আচ্ছা বাবা দিয়ে আসতে। চলো, নর্মাল দিনে সুমন আমি দুজনে চলে যাব, আর একসাথেই ওকে দিয়ে চলে আসবো। যেহেতু প্রথম কয়েকটা দিন আমরা সেটা চাইছি না, প্রথম কয়েকটা দিন আমরা ওখানে থাকবো। তো বাবা বলছে তুই একা থাকবি ওখানে দাঁড়িয়ে, আর আমার ওই রাস্তাটা একদমই চেনা না, মানে উল্টো সাইড। আমরা কুদঘাটটা যাই সচরাচর, কিন্তু করুণাময়ীর সাইডটাতে আমরা যাই না, বিশেষ করে আমি তো যাই না। পারবে ওখানে উঠতে? বসে যাও আগে। তো সেই কারণে আমি প্রথম দুদিন, যদিও আমি জানি ভেতরে যেতে পারবো না, তবুও বাইরে থাকবো, আর একেবারে ছুটি হলে তারপর নিয়ে আসবো। আর তারপর থেকে যখন ও ব্যাপারটাতে ইউজ হয়ে যাবে যে না ঠিক আছে, সব বন্ধুদের সাথে হাসি মুখে ঘুরবে খেলবে, তারপরে
হেসেই বেরিয়ে বলবে মামা খুব মজা করেছি, তখন মানে ও কমফোর্টেবল হয়ে যাবে জিনিসটাই, তখন থেকে আমরা চলে আসবো। তো সেই জন্যই 3 জন মিলে তো বাইকে যেতে পারবো না। এই তো সামনেই দোকান, এখন 2 জন বাইকে বেরিয়ে যেতে পারবো সোনাইকে নিয়ে, এখন 3 জন তো আর বাইকে যেতে পারবো না। তো আমি বলেছিলাম লাগবে না, কারণ পরিচিতি নেই ঠিকই, কিন্তু পরিচিতি হতে কতক্ষণ, আশপাশটা একটু ঘুরে দেখবো। যে ঠিক আছে আমি যাই তোর সাথে। নখগুলো কেটে দিবি। হ্যাঁ, ওর দিনগুলোর জন্য আজকে শুক্রবার তো আজকে কাটবো। হ্যাঁ, বুধবার বৃহস্পতিবার তো কাটা যায় না, মানে ওর জন্মবার আর বৃহস্পতিবার। মাম্মা ও কি মারো, এই দিক দিয়ে দাঁড়াও। দুটো শিং, ছোট্ট ছোট্ট গুলো নিয়ে নেবো। ব্যালেন্স ভরা আছে, কোনো রকম অসুবিধা হলে মা লক্ষ্মী টিচারে বললে মা লক্ষ্মী দেখেছো? ঠিক আছে, বা সাইডে দেখো ঠাকুর আছে, নাম করো। কি পেলে তুমি? এটা আমার হাত ধরো, চলে এসো ওখানে, ওখানে চলো, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, গাড়ি আসছে পেছনে, চলো আসো, চলো চলো আসো, এখানে আসো, রোদে আসো। আমরা একদম ঠিকঠাক টাইম মতো। না না, বাচ্চাদের কি আর বাচ্চাদের চেনা লাগে, ও এমনিই কথা বলে, ওদের ক্লাসেরই, হয়তো কালকে দেখেছে মনে আছে। তো আমরা তাড়াতাড়ি এসছি টাইমের আগেই, 11:15 বাজে, 11টা থেকে ক্লাস। খুশি তুমি? খুব খেলবো, হ্যাঁ অনেক খেলবো। দায়িত্ব চলে এলো, এবার থেকে শুরু হলো স্কুলে, ব্যাস আর মা ছাড়বে না, রোজ সন্ধ্যাবেলা করে ঘোরা বন্ধ, রোজ করতে বসে। এখানে বাড়ি তোমার? না, আমার কলেজ এখানে। ও আচ্ছা আচ্ছা, ও টাটা। হ্যাঁ একটা তোমার সাথে ফটো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তোলো। এতে শানভীর ভিতরে বন্ধু হচ্ছে, আর আমার এখানে অলরেডি 4টে বন্ধু হয়ে গেছে। তুমি নামটা একটু বলে দাও এখানে, তুমিও বলে দাও। প্রিয়াঙ্কা। বন্ধু আমার ফার্স্ট ডেতেই হয়ে গেছে, আমরা এসছি একটু স্পেন্সার্সে, তো টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য। তো আমরা মেনলি নেবো না, কোনো ব্যাপার না। তো আমরা ওখানে দাঁড়িয়েই ছিলাম, তো অতক্ষণ দাঁড়িয়ে কি করব, অনেকক্ষণের ব্যাপার, 2-2.5 ঘন্টার ব্যাপার আছে। তো বললো যে চলো একটু ঘুরে আসি, তাই বললাম ঠিক আছে চলো একটু ঘুরে আসি। Every day she comes, she will also participate in the function. আমি ওদিক থেকে সামনে না থাকলে পড়ে যাবে, পা উঁচু করো। চলো এবার গাড়িতে চড়বো মাম্মা, গাড়িতে উঠবো। রোজ দিন আমরা একটুখানি ঘুরে ঘুরে যাবো। হ্যাঁ আবার কাল যাবো। ওটা এখান দিয়ে ছেড়ে দাও না। না না, পরে ব্যালেন্স করতে পারবে না, না না ব্যালেন্স করতে পারবে না, এখন নতুন না। চলো এবার চলো, আতিমটা খেতে হবে হেঁটে 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 হেঁটে। চলো নিয়েছো তুমি? আমি তো আচার নিয়ে আসি। কিসের কিসের আছে গো? এটা কিসের? ওটা তেঁতুলে আছে, আর এটা কুলের। ওটা কুলের।
তেঁতুলে আলু কাবলি আছে, আমসি আছে, আমরা আছে, তেঁতুল আছে, আম সব। তেঁতুলটা আর কুলের মধ্যে কোনটা ভালো হবে গো? হ্যাঁ টাটা টাটা। ফার্স্ট ডে নিজের স্কুলের মতন ফিল হচ্ছে। আসো, এটা খেতে খেতে যাবো। চলো। কেমন লাগলো ফার্স্ট ডে স্কুল মামা? কেমন লাগলো ফার্স্ট ডে স্কুল? হ্যাঁ এটা কোথায় রাখবো? ওই ব্ল্যাক কার্ড দিয়ে পড়ি যাও, লাল কার্ড দিও না। কালো। আচ্ছা এদিকে তাকাও, কেমন লাগলো আগে বলো ফার্স্ট ডে স্কুল? ভেরি গুড। আর ওখানে ফ্রেন্ডসরা ভালো? তোমরা খেলেছো সবাই? ম্যাম ভালো তো? ম্যাম আদর করেছে? দেখেছো? তাহলে কালকে আবার কাল পরশু দুদিন আমাদের ছুটি, আমরা দুদিন ঘুরবো, আবার তারপরের দিন আসবো, ঠিক আছে? টিফিন খেয়েছো? জল খেয়েছো? দেখছি আমি গাড়িতে উঠে, তুমি টিফিন খেয়েছো কিনা। খাও, খেলে একটু কুলের আচার। ফার্স্ট ডে এত ভালো, মানে আমার এক্সপিরিয়েন্স থাকলো যেটা আমার সত্যি মনে থাকার মতন, কারণ আমার প্রচুর বন্ধু হয়ে গেছে এখানে, মানে শানভীর ফ্রেন্ডসরা যারা রয়েছে তাদের মারা আর আমরা সবাই মিলে আমরা স্পেন্সার তো গেলামই। এদিক দিয়ে যাবে? এদিক দিয়ে যাবে তো? বাবা চলে আসো। ঘন্টা যে আমাদের ওখানে কিভাবে কাটলো মানে বোঝাই যায়নি। বাবাকে আমি তো তাই বলছি, তুমি না থাকলে কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই, কারণ আর যে আমাদের আজকে যে নতুন ফ্রেন্ডসদের সাথে তোমাদের পরিচয় করালাম, তো ওরাও সবাই থাকছে, তো ওদের সাথে সময় 2 ঘন্টা খুব ইজিভাবে কেটে গেছে। ইভেন ওখান থেকে ঘুরে যখন আমরা আবার স্কুলের সামনে এসছি, একটা বেঞ্চে বসে তো গল্প টল্প করছিলাম, তারপরে যখন স্কুলের সামনে এসছি তখন আরও কটা বন্ধু নতুন হয়েছে, তাদের সাথেও গল্প করতে করতে একজনের বাচ্চা কি করছে আর একজনের বাচ্চা কি করছে এগুলো শুনতেই কিন্তু সময় অটোমেটিক কোথা থেকে কেটে যায়। আর এটা একদিক দিয়ে খুব ভালো, মানে যদি ধরো তুমি কিছু করছো বেটার, তো তুমি আর একজনকে সেটা বলছো, তারও একটা আইডিয়া আসে। ইভেন সেও যদি কোনো কিছু করছে তো সেটা তোমাকে বলছে, তোমারও একটা আইডিয়া আসে যে কি করা উচিত না, বা কিভাবে কি হচ্ছে না হচ্ছে। স্কুল সম্পর্কে অনেকটা আলোচনা করা হয়, যার কারণে অনেক কিছু বোঝা যায়, জানা যায়। তো ফার্স্ট ডে ভীষণ ভালো গেছে আমার। ইভেন শানভীরও, ওরও খুব ভালোই গেছে। একটু নাকি ভেতরে মানে কেঁদেছে, তাও একটা কারণে, মানে ও যখন ঢুকছে না তখন ওর বালাটা বলেছিল খুলে নিতে, বালা চেন এগুলো খুলে রেখে দিতে, তো বালাটা খোলার সময় একটু হাতে লেগেছিল, তো হাতে লেগেছে বলে তখনই ওর মুডটা একটু নষ্ট হয়ে গেছিল। না পড়ছে না, ওই তো রুমাল রয়েছে, তো তখনই ওর মুডটা খারাপ হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দরজার বাইরে, দেখলাম তখন খেলছে, আবার সরিয়ে দিচ্ছে, বলছে খেলবো না, মানে ওটাতেই ব্যথাটা পেয়েছে। তো তারপরে ম্যাম বললো একটু কেঁদেছে, খুব সামান্য, কিন্তু পরে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ওরকম করতেই ঠিক হয়ে যাবে। তখন একেবারে আল্লাদি কতজন মিলে আনতে গেছে। এবার 2 দিন ছুটি, এরই মাঝখানে শোনে জন্মদিন রয়েছে। ভালো হয়েছে ছুটির দিনে পড়েছে, নাহলে জন্মদিনের দিন স্কুলে যেতে তো একটু মনটা খারাপ লাগেই। মানে ওর এখন সেই ফিলটা হবে না, বাট আমাদের পাঠানোর সময় একটু ফিলটা হতো। তো ভালো হয়েছে ছুটির দিনে রয়েছে বলে আর সেই ফিলটা হবে না। তো চলো, আজকে ফার্স্ট ডে স্কুল করে যাওয়ার পর বাড়ি সবাই তো প্রচুর এক্সাইটেড যে আসবে, যখন কি করেছে সারাদিন সেটা শোনার জন্য। আজকে ডান্স ক্লাসই হয়েছে, কারণ ওদের সামনে প্রোগ্রাম রয়েছে, তো সেই জন্য ওরা সবাই মানে এটুকুটুকু প্রত্যেকটা খুঁজে সদস্যই পার্টিসিপেট করবে। তো সেই জন্য ওদের আজকে ডান্সটাই শিখিয়েছে ম্যাম, যেটা বললো। তো সারা গাড়িতে আমাকে দেখাতে আসছে, এরকম করে নেচেছি মাম্মা, এরকম ডান্স করেছি। জামা কাপড় তো খুলে বেল বাজাও। মামাকে বলো এসে গেছি, আমরা এসে গেছি। অটোমেটিক্যালি যদি তুমি যাও, এই দেখো বলো আমি এসে গেছি। নাও না, হাতটা ফাঁকা দেখি না তো, ফাঁকা লাগছে বড্ড।